আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার লেস তৈরি করে দেখাবো। এখানে আমি একটা ওড়নার পাশে লেস তৈরি করেছি। এগুলো খুবই সুন্দর দেখা যায়। এই লেসটি তৈরি করার জন্য আমি এখানে 9 তাই সুতা নিয়েছি এবং 12 নম্বর কাটা নিয়েছি। চলুন তাহলে দেখাই কিভাবে আমি এই লেসটি তৈরি করলাম। আমি এখানে সেলাই করে নিইনি, এটা আপনারা সেলাই করেও নিতে পারবেন। তাছাড়া ওড়নায় এভাবে সাইড ভাঁজ করেও এটা তৈরি করা যায়। প্রথমে এখানে সুতা দিয়ে একটা স্লিপ নট তৈরি করে নিতে হবে। তারপরে কাটা দিয়ে এভাবে ওড়নার ভিতরে কাপড়ের ভিতরে এভাবে কাটাটা ঢুকিয়ে সেখান থেকে স্লিপ নটটা এভাবে বার করে নিয়ে আসতে হবে। প্রথমে এনে এখানে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর এখানে পরপর 5টা চেন দিয়ে নিতে হবে। তারপর ওই চেনটা যে পরিমাণ জায়গা লাগে তার ঠিক সেই পরিমাণ জায়গায় কাটাটা ফুটিয়ে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। দিয়ে আবার আমরা এখানে 5টা চেন দিয়ে নেব। চেন দেওয়া হয়ে গেলে এখানে ঠিক ততটুকু দূরত্ব রেখে আবার কাটাটা কাপড়ের ভিতর দিয়ে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। এরপর এখানে একটা প্যাচ দিয়ে আরেকটু পরিমাণ দূরে একটা ডাবল কুশি দিয়ে নিতে হবে। এভাবে এখানে মোট 8 বার ডাবল কুশি দিতে হবে। কিন্তু এভাবে মোট 8 বার ডাবল কুশি করে নেওয়ার পরে ডাবল কুশি দেওয়া শেষ। এবার ঠিক তার একটু পাশেই কাপড়ের মধ্যে কাটাটা দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। তারপর আবার এখান থেকে 5টা চেন দিয়ে নিতে হবে। চেন দেওয়া হয়ে গেলে সেই চেনটা ঠিক যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা সেখানে গিয়ে কাটা ঢুকিয়ে আরেকবার এখানে স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর আবার 5টা চেন দিয়ে নিলাম। আপনারা একটু খেয়াল করে দেখলেই এটা ভালো বুঝতে পারবেন। খুব সহজেই শেখানোর চেষ্টা করেছি। এভাবে আবার আমাদের এখানে 8টা ডাবল কুশি করে নিতে হবে। এখানে কাপড়ের এই জায়গাটায় যে একটা ছিদ্র, এখানেই আমাদের 8 বার ডাবল কুশি একই ঘরেই করতে হবে। সাদা রংটা মূলত সব কাপড়ে সব রঙের সঙ্গেই যায় এবং অনেক সুন্দর দেখা যায়। এভাবে ওড়নার 2 পাশেই একইভাবে কাজটা শেষ করতে হবে।
কাজের ক্ষেত্রে কাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কাটা যদি ভালো না হয় তাহলে কাজ কখনোই ভালো হয় না। সেজন্য আমাদের কাটা কেনার আগে খুবই দেখে শুনে কাটা কিনতে হবে। সব সময় দেখে কিনবেন যেন কাটার মাথাটা ভালো থাকে, কাজ করতে সুবিধা হয় সেজন্য। এই তো এভাবে এটা আমি অফলাইনে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং আপনাদের সামনে এটা দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে। তো অনেকটা ঝিনুকের মতো দেখা যাচ্ছে কাজটা। এরপর আমি আপনাদেরকে কুশি কাটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। সেখানে কাটা সম্পর্কে ডিটেইলস থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।